আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, আওয়ামী লীগের ওপর থেকে কি তবে সব নিষেধাজ্ঞা তুলে নিল বিএনপি? কিন্তু সবথেকে বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল, উল্টো এবার কি নিষিদ্ধ হতে যাচ্ছে জামাত আর এনসিপি? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব রাজনৈতিক সমীকরণ? আর কিভাবেই বা তৈরি হল এই নাটকীয় পটভূমি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ভয়ঙ্কর দাবার চালের সব তথ্য জানতে ভিডিওটি এক সেকেন্ডও না কেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে ক্ষমতার লড়াইয়ের সব অন্ধকার ইতিহাস। আরও জানাব, পুলিশের পোশাক কি আবার বদলাচ্ছে? আগের ইউনিফর্মে ফেরার ইঙ্গিত, নতুন পোশাকে অসন্তোষ নিয়ে বড় সিদ্ধান্তের আলোচনা শুরু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের রাজনীতির অন্দরমহলে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগের ওপর থাকা রাজনৈতিক সকল বাধা বা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এক অভাবনীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি। রাজনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের বৈরিতা ভুলে এক নতুন কৌশলগত মেরুকরণের পথে হাঁটছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক শক্তি। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, জামায়াতে ইসলামী এবং এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টিকে নিষিদ্ধ করার এক জোরালো গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন এই সমীকরণের ফলে দেশে দীর্ঘদিনের চেনা রাজনীতি এখন সম্পূর্ণ বদলে যেতে পারে এবং এক নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে, যা আগে কেউ কল্পনাও করেনি। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতাদের এমন অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর নিষেধাজ্ঞা সংক্রান্ত এই জটিল দাবার চালের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বিএনপিকে এক ভিন্নধর্মী সিদ্ধান্তের মুখে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সভার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আওয়ামী লীগকে রাজনীতিতে ছাড় দেওয়া এবং জামায়াত এনসিপিকে চাপের মুখে ফেলার এই পরিকল্পনা আসলে ক্ষমতার ভারসাম্য রক্ষার এক সুগভীর কৌশল হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জামায়াত এনসিপিকে নিষিদ্ধ করার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই জোড়া খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে ক্ষমতার খেলায় যে কোনো সময় যে কেউ বন্ধু বা শত্রু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর কেনই বা জামায়াতের ওপর এই খড়গ নেমে আসছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং পরিস্থিতিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে একবেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল। আওয়ামী লীগের এই সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন এবং জামাত এনসিপির ওপর আসা এই কঠোর সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়ঙ্কর উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা নতুন রাজনৈতিক জোটের বার্তা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় পরিবর্তনের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আগের পোশাকে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, কারণ বর্তমানে ব্যবহৃত পোশাক নিয়ে পুলিশের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি এখন প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের নতুন পোশাক চালুর পর থেকে মাঠ পর্যায়ের অনেক সদস্য বিভিন্ন কারণে অসন্তোষ প্রকাশ করেছেন। কারোর মতে পোশাকটি আরামদায়ক নয়, আবার কারোর মতে এটি ব্যবহারিক দিক থেকে আগের তুলনায় কম সুবিধাজনক। এই কারণে আগের পোশাকে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক নেতা সালাহুদ্দিন আহমেদ মন্তব্য করে বলেন, রাষ্ট্রীয় বাহিনীর পোশাক বা কাঠামোগত পরিবর্তন অবশ্যই বাস্তবসম্মত বিশ্লেষণের ভিত্তিতে হওয়া উচিত। তিনি ইঙ্গিত দেন যে যদি কোনো সিদ্ধান্ত মাঠ পর্যায়ের সদস্যদের জন্য অসুবিধা তৈরি করে, তাহলে তা পুনর্বিবেচনা করা প্রয়োজন। তবে তিনি একই সঙ্গে এটিও উল্লেখ করেন যে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণে পেশাদার মতামত ও প্রশাসনিক মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ ছিল, যেখানে বিভিন্ন ডিজাইন, আবহাওয়া উপযোগিতা, আরামদায়ক ব্যবহার এবং আধুনিকতা বিবেচনা করা হয়েছিল। তবে বাস্তব ব্যবহারের অভিজ্ঞতার ভিত্তিতে এখন আবার পর্যালোচনা করা হচ্ছে। পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, নতুন পোশাকের কিছু দিক মাঠ পর্যায়ের কাজের জন্য তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে দীর্ঘ সময় দায়িত্ব পালন, গরম আবহাওয়া এবং শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে আরামদায়ক পোশাকের প্রয়োজনীয়তা বেশি অনুভূত হচ্ছে। এদিকে জনসাধারণের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, পোশাক পরিবর্তনের চেয়ে পুলিশের কার্যক্রম, দক্ষতা এবং জনসেবার মান উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। আবার অনেকে বলছেন, বাহিনীর সদস্যরা যদি নিজেদের কাজে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে তার প্রভাব কাজের উপর পড়তে পারে। সব মিলিয়ে পুলিশের পোশাক পরিবর্তন বা আগের পোশাকে ফিরে যাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এখন সবার নজর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের দিকে।